আজকে একটা দারুণ লোকেশনে একটা দারুণ প্রপার্টি আপনাদেরকে দেখাবো। কোনো স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং নয়, কোনো হিটকো ল্যান্ডের মধ্যে G+4 বিল্ডিং নয়, নিউ টাউন অ্যাডজাসেন্ট একদম দারুণ একটা কমপ্লেক্স। যে কমপ্লেক্সের মধ্যে 450 ফ্ল্যাটস রয়েছে, ভাবতে পারেন 450টা ফ্ল্যাট, এবং সেখানে একটা বিগ সাইজের সুইমিং পুল রয়েছে, প্রচুর গ্রিনারি, ওপেন থিয়েটার, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা নিউ টাউনের দারুণ লোকেশানে। আমার ব্যাক সাইডেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কমপ্লেক্সও হচ্ছে এখানে। ঠিক এই কমপ্লেক্স থেকে অপোজিট সাইডে যে রাস্তা গেছে সেখান থেকে গিয়েই জাস্ট একটা ব্রিজ পার হলেই আপনি কমপ্লেক্সে ঢুকে যাবেন। এখান থেকে মাত্র 700 থেকে 800 মিটারের মধ্যে হবে আমি যে কমপ্লেক্সটি আজকে দেখাবো সেই কমপ্লেক্সটি। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বিজি ব্লক নিউ টাউনের বিজি ব্লক। আর এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে, এটা হচ্ছে পিয়ারলেসের প্রজেক্ট চলছে একটা। ঠিক এই প্রজেক্ট থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই আপনি আজকের যে কমপ্লেক্স সেই কমপ্লেক্সটিতে একটা দারুণ ফ্ল্যাট এবং B+G+16 আপনার এলিভেশন রয়েছে। আর ফ্ল্যাটটি কোথায় আছে জানেন? 15 ফ্লোরে। যে ফ্ল্যাট থেকে ভিউ পাবেন 3টে মেট্রো স্টেশন। হ্যাঁ, ঠিক শুনছেন, 3টে মেট্রো স্টেশনের ভিউ, এবং আপনি বিশ্ব বাংলার ভিউ সেটাও পাবেন এই ফ্ল্যাটটি থেকেই। দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আজকে দেখাতে চলেছি, এবং নর্থ ইস্ট ফেসিং এবং নর্থ ফেসিংয়ের এই ফ্ল্যাটটি রয়েছে 15 ফ্লোরে, সাথে রয়েছে আপনার পার্কিং। সমস্ত কিছুই কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। 7 একর ল্যান্ডের ওপরেই রয়েছে এই কমপ্লেক্সটি। চলুন আর দেরি না করে, রাস্তায় ওয়েট না করে, এখান থেকে জাস্ট এগিয়ে গিয়েই ডান দিকে গেলেই কমপ্লেক্সে ঢোকার রাস্তাটি আমরা কিন্তু পেয়ে যাব। তো দেরি না করে আমরা কমপ্লেক্সে প্রবেশ করি এবং আজকের যে প্রপার্টি আছে সেটা আমরা এনজয় করি, যে কি প্রপার্টি হতে চলেছে। কারণ ভিউ অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। তো চলে এসেছি প্রজেক্টের মধ্যে। শুধু দেখুন, দু চোখ ভরে দেখুন, দু নয়ন ভরে দেখুন, কি দুর্ধর্ষ একটা অ্যাটমসফিয়ার এই প্রজেক্টের মধ্যে। এই প্রজেক্টের নাম হচ্ছে সানরাইজ গ্রিন। প্রজেক্টের পুরো থিম হচ্ছে গ্রিন। চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর সবুজ, কারণ প্রচুর গাছ রয়েছে প্রজেক্টের মধ্যে। আর এরকম ছোট ছোট ভ্যালি করা রয়েছে, দেখতে পাচ্ছেন, একটা দুটো এরকম 3টে ছোট ছোট গ্রিন ভ্যালি প্রজেক্টের মধ্যে রয়েছে। আর ঠিক পেছনেই রয়েছে ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটার। আর এই দেখতে পাচ্ছেন ওপেন অ্যাম্পি থিয়েটার, এই জায়গাটাতে আপনার পুজোর সময়, দুর্গা পুজো, যে কোনো পুজো অর্গানাইজ ঠিক এই ওপেন অ্যাম্পি থিয়েটারের এখানেই কিন্তু হয়ে থাকে। আর চারিদিকে এত স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, তো পুজোর সময় কীরকম অ্যাটমসফিয়ার হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এই যে ছোট ছোট যে আপনি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এরকম করে গার্ডেনের মধ্যে দিয়ে, তো এই রাস্তাগুলো দিয়েই সকালে বা ইভিনিংয়ে আপনি কিন্তু মর্নিং ওয়াক করতে পারেন। জগিং ট্র্যাক এটাকে আপনি বলতে পারেন। এই জগিং ট্র্যাক দিয়েই আপনি মর্নিং ওয়াকের জন্য কিন্তু আদর্শ প্লেস কিন্তু এটা। আর সামনেই রয়েছে একটা বিশাল আকার সুইমিং পুল, এবং বিশাল আকার যে সুইমিং পুল রয়েছে তার পাশে একটা ব্রিজ আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করব একবার ওখানে গিয়েও জিনিসটা আপনাদেরকে দেখানোর। আর একবার এই যে ভিউটা রয়েছে, যে প্রপার্টির যে ভিউ, অর্থাৎ এই যে কমপ্লেক্সের ভিউ, অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাবেন আপনারা। চলে আসুন, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সেই ভিউটা একবার দেখাবো। এই দেখুন, পুরো গ্রিন ভ্যালি চারিদিকে রয়েছে, ছোট 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 এরকম গ্রিন টিলা মতো আমরা দেখতে পাচ্ছি, আর সবুজে সবুজে চারিদিকে ছড়াছড়ি। আর তার মাঝখানেই রয়েছে এই প্রজেক্টটি, যে প্রজেক্টে আপনার ল্যান্ড একর রয়েছে 7 একর্স, অ্যাপ্রক্স প্রায় 11 থেকে 12 বিঘা ল্যান্ডের ওপরে এই প্রজেক্টটি রয়েছে। আর এই প্রজেক্টের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা আপনার ওপেন অ্যাম্পি থিয়েটার রয়েছে। এই জায়গাটাতে বসে আপনার নানা রকম
প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেন এই জায়গাটাতে, আর এখানে কিন্তু বসে সেটাকে আপনারা উপভোগ করতে পারেন। একটা এরিয়া এখানে আপনারা কিন্তু স্পেশালি দেওয়া রয়েছে যে এখান থেকে আপনি কোনো অনুষ্ঠান ধরুন এই লোকেশানটাতে করলেন, তো এখানে আপনার যে প্রজেক্টের এই অ্যাপার্টমেন্টের মধ্যে বা এই কমপ্লেক্সের মধ্যে যারা ওনার আছেন, পুজোর সময় বলুন বা যে কোনো অকেশানে এখানে অনুষ্ঠান হবে, আর এখানে সবাই আপনারা বসে সেই অনুষ্ঠানটা আপনারা এনজয় করবেন। তো সেরকমই একটা প্লেস কিন্তু এটা। প্রচুর অ্যামিনিটিস এই প্রজেক্টের মধ্যে পাবেন, কারণ এই প্রজেক্টের মধ্যে আপনার টোটাল ফ্ল্যাট আছে 450টি, 450 ফ্ল্যাট কিন্তু এখানে রয়েছে। টোটাল ল্যান্ড এরিয়া আগেই বললাম যে 7 একর ল্যান্ডের উপর এই প্রজেক্টটি আছে, আর G+16 রয়েছে এই প্রজেক্টটি। দারুণ একটা প্রজেক্ট, সমস্ত রকম আপনার আধুনিক অ্যামিনিটিস রয়েছে, যেমন সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আমরা একবার এখান থেকে আমরা যে ক্লাব হাউস অথবা সুইমিং পুল সেটাও একবার আমরা দেখব তার কাছাকাছি গিয়ে। যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একবার আমরা সেখানে প্রবেশ করে সেটাও আপনাদেরকে দেখাবো। জিম এবং কমিউনিটি হল এবং সুইমিং পুল সবগুলোই দেখাবো। চলে আসুন। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করছি কমপ্লেক্সের ক্লাব হাউসের মধ্যে। এই হচ্ছে ক্লাব হাউসের অ্যাম্বিয়েন্স। ঠিক এখান থেকে আমরা ক্লাব হাউসে প্রবেশ করবো। ক্লাব হাউসে প্রবেশ করার এখানে দেখুন কত গাছ রয়েছে, আম গাছ, এদিকে আপনার রয়েছে এটা নিম গাছ, প্রচুর গাছ। অর্থাৎ প্রজেক্টের নাম যে সানরাইজ গ্রিন, তো এই গ্রিন এত আছে, প্রজেক্টের নাম কিন্তু সার্থক হয়ে গেছে। চলে আসুন। স্পেশাল এরিয়া, এটাই হচ্ছে কমপ্লেক্সের স্পেশাল এরিয়া। দেখুন বিগ সাইজের একটা সুইমিং পুল। এই ধরনের বিগ সাইজের সুইমিং পুল কিন্তু আপনি অন্য কোনো প্রজেক্টে পাবেন না। দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে এই সুইমিং পুলটি আছে, এবং সবথেকে ভালো লাগার জায়গা যেটা, সুইমিং পুলের পাশে কিন্তু এরকম একটা দারুণ আপনার একটা ব্রিজ, ওভাল শেপের একটা ব্রিজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর সুইমিং পুলের উপর দিয়ে একটা দারুণ এনজয়মেন্ট এখান থেকে কিন্তু আপনারা পাবেন। আপনারা যখন এই সুইমিং পুলে উইকডেজ বা উইকেন্ড যখনই আপনি আসুন না কেন, এই এনজয়মেন্ট কিন্তু আপনার থাকবে। এটাই কিন্তু সোসাইটির মধ্যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে, যেটা আমরা সমস্ত কমপ্লেক্সে কিন্তু এই ধরনের সুইমিং পুল আমরা দেখতে পাই না। তো এই কমপ্লেক্সের মধ্যে যেমন এত বড় সুইমিং পুল আপনি পাচ্ছেন, তেমন ওপেন অ্যাম্পি থিয়েটার রয়েছে, এছাড়াও সামনে কিডস প্লে এরিয়া রয়েছে, আর এত গ্রিনারি রয়েছে। কারণ এই কমপ্লেক্সের নামই হচ্ছে সানরাইজ গ্রিন, তো সেখানে গ্রিন হবে না এটা কখনো হতে পারে? যার জন্য প্রচুর ফুল গাছ থেকে আরম্ভ করে নর্মাল প্রচুর গাছ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেমন সুইমিং পুল রয়েছে, যেমন সামনে রয়েছে আপনার জিম রয়েছে, ক্লাব হাউস রয়েছে, সমস্ত অ্যামিনিটিস যেমন পাচ্ছেন, তেমন কমার্শিয়াল শপও কিন্তু এই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে। সেটা কিন্তু একদম জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু কমার্শিয়াল শপ বা ডিপার্টমেন্টাল স্টোর, সেটাও কিন্তু এই কমপ্লেক্সের মধ্যেই আপনি পাচ্ছেন। তো এভরিথিং অল, সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। চলে এসেছি 15 ফ্লোরে, B+G+16 এলিভেশনে রয়েছে, আর আমি রয়েছি 15 ফ্লোরে, জাস্ট টপ ফ্লোরের নিচে। দুটো এরকম এলিভেটর পেয়ে যাচ্ছেন, আর এই হচ্ছে লবি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টে করে ফ্ল্যাট রয়েছে। এখানে ফায়ার এক্সিটের ব্যবস্থাও রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি আমরা। তো এই হচ্ছে আপনার লবি এরিয়া। আর ঠিক আমি আজকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। ঠিক কর্নারেই রয়েছে একটি ফ্ল্যাট, আর ফ্ল্যাট ঢোকার আগে এখানে একটা শু র্যাক দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের একটা শু র্যাক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমি যখন এন্ট্রি করছি তখন এন্ট্রিটা করছি পিওর ইস্টের দিকে এন্ট্রি করছি, এ হচ্ছে এন্ট্রি ইস্ট। আর যখন এক্সিট করব এইটা হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ এন্ট্রি ইস্ট, এক্সিট হচ্ছে ওয়েস্ট। আর ঢোকার সময় একবার দরজার যে আপনার বোথ সাইড ল্যামিনেটেড তো রয়েছেই, এবং যে ল্যামিনেশন রয়েছে সেটাও কিন্তু একবার আপনাদেরকে দেখাতে চাই। এই হচ্ছে ল্যামিনেশন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আপনার কালারফুল একটা ল্যামিনেশন কিন্তু এই দরজাতে আমি দেখতে পাচ্ছি। অলরেডি আই হোল এখানে রয়েছে, আর দরজায় ক্লপসিবল গেট সেটাও কিন্তু রয়েছে, কারণ একদম রেডি টু মুভ ফার্নিশ ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট অবশ্যই। চলে আসুন। তো আমি আস্তে আস্তে লিভিং এরিয়াতে প্রবেশ করছি, আর প্রবেশ করার আগে ডান দিকের যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালে আপনার ওয়ালপেপার দেওয়া আছে, খুব সুন্দর কালারফুল একটা ওয়ালপেপার, খুব সফট কালার, এবং কি বলবো সুদিন একটা অ্যাটমসফিয়ার এই আপনার যে ডান দিকের যে আপনার ওয়ালটা রয়েছে সেখান থেকে পাচ্ছি। ওয়ালে কিছু ওয়াল লাইট লাগানো রয়েছে, সেই আলোটা যখন পড়ছে এই ওয়ালে, কালারটা কিন্তু আরও
দুর্দান্ত লাগছে দেখতে। তো আমি এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আগেই বললাম, এই হচ্ছে ডাইনিং টেবিল আর এই হচ্ছে আপনার সিটিং এরিয়া। এখানে সোফা রয়েছে, এদিকে দুটো সিঙ্গেল সোফা, এখানে একটি এবং এখানে একটি, আর ওখানে 3 জনের বসার একটা 3 সিটার সোফা ওখানে রয়েছে। আর ঠিক সামনেই রয়েছে আপনার টিভি ইউনিট। আর এই 3 সিটেড যে সোফা রয়েছে তার সামনে একটা দেখতে পাচ্ছেন একটা সেন্টার টেবিল রয়েছে, আর সামনে রয়েছে টিভি ইউনিট। অর্থাৎ এখানে বসে ফ্যামিলির সবাই মিলে আপনি কোনো দেখুন যে সিরিয়াল দেখতে পারেন বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ভালো সিনেমা এখানে বসে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আগেই বললাম আপনার এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং এরিয়া থেকে কোন সাইডে কি রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। তো একটু জাস্ট ঢুকলাম, ঢুকেই আমি লেফট সাইডে, এই হচ্ছে এন্ট্রি ডোর আমার ডান দিকে, আর ঠিক বাঁ দিকেই রয়েছে কাভার্ড কিচেন। এবং কিচেন এবং আপনার ওয়াশরুম দুটো কিন্তু পাশাপাশি নেই, এটা কিন্তু খুব ভালো বাস্তু অনুযায়ী। তো আমি যখন কিচেনে প্রবেশ করছি, কিচেনটা কোন দিকে রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে নর্থ। দেখুন বাস্তু অনুযায়ী একদম ঠিকঠাক। এখানে আপনার বেসিন সিঙ্ক রয়েছে এই জায়গায়, অর্থাৎ জলের যে জায়গা সেটা কিন্তু নর্থের দিকে রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, আর পুরো আপনি পেয়ে যাচ্ছেন আপনার মডুলার কিচেন কিন্তু এখানে আপনার রয়েছে। পুরো ওপরটা দেখতে পাচ্ছেন পুরো কাভার্ড করা রয়েছে, আর নিচেও সেম একদম অ্যাজ ইট ইজ কিন্তু কাভার্ড করা রয়েছে। প্রচুর স্পেস। এখানে একটা কাভার্ড এরিয়া এই কর্নারে রয়েছে, এখানে একটা ফ্যানের বন্দোবস্ত রয়েছে, আর প্রচুর দেখুন কিচেনের মধ্যেও গ্রিনারি আপনার রয়েছে। সানরাইজ গ্রিন প্রজেক্ট আগেই বলেছিলাম। তো প্রজেক্টের মধ্যে ঢুকে এত গ্রিন দেখেছি, এত গ্রিন দেখেছি কি বলবো। এবং কিচেনের মধ্যেও কিন্তু গ্রিন, অর্থাৎ সমস্ত জায়গায় সবুজে সবুজ, মানে ফ্রেশ অক্সিজেন আপনি সমস্ত জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট কিচেন থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে একটি বেডরুম। তো আমি বেডরুমটায় প্রবেশ করলাম, যে বেডরুমটি রয়েছে আপনার নর্থ ইস্টে ঈশান কোণ। এইটা হচ্ছে ঈশান কোণ, আর সেই ঈশান কোণেই রয়েছে দেবতার স্থান। এই হচ্ছে আপনার সিংহাসন এখানে রয়েছে, আর এখানে রয়েছে বিগ সাইজের একটা উইন্ডো। বিগ সাইজের একটা উইন্ডো এখানে রয়েছে। জাস্ট কার্টেনটাকে আমি যদি সরিয়ে দিই, বাইরের এক অপরূপ দৃশ্য, অপরূপ একটা ভিউ এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই ভিউটাকে আপনি কি বলে বোঝাবেন, ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আপনারা আসবেন একটা 15 ফ্লোরে দাঁড়িয়ে বা 16 তলাতে দাঁড়িয়ে আপনি যখন এই ভিউটি দেখবেন, আপনার প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য। সামনে একটা বিগ সাইজের লেক দেখতে পাচ্ছি, এবং তার ঠিক অপোজিট সাইডেই রয়েছে পুরো সিটি ভিউ। হাই রাইজ স্কাই লাইনগুলো দাঁড়িয়ে রয়েছে, সামনে মেট্রো ভিউ সেটাও পেয়ে যাচ্ছি, এবং যে আপনার মাদার ওয়ার্কস মিউজিয়াম সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন, এইগুলো বলাতেই আপনারা নিশ্চয়ই আইডিয়া করে নিয়েছেন কোন লোকেশান হতে চলেছে এটা। অবশ্যই অবশ্যই ইকো পার্কের যে লেক, সেই লেক কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ইভেন এখান থেকে আমি যদি একটু বাঁদিকে তাকাই, তাহলে আকাঙ্ক্ষার যে বিল্ডিং সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আরও অজস্র বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে। সব বিল্ডিংয়ের নাম এই মুহূর্তে আমার মনেও নেই, আর এই মুহূর্তে বলতেও চাই না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আপনার এত বড় একটা সিংহাসন ঈশান কোণে বসানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে একটা কিং সাইজের খাট। তাছাড়াও এখানে এই যে স্পেসটা পেয়ে যাচ্ছেন, এদিকে এতটা জিনিসপত্র ওনারা রয়েছেন, এতটা জায়গা এখানে এই দিকটা পেয়ে যাচ্ছেন। তো রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। কী সাইজ আছে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলাটা সম্ভব নয়, কারণ যেহেতু বেড রয়েছে, সমস্ত কিছু রয়েছে। অবশ্যই কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্স। ফ্লোর প্ল্যানটা অবশ্যই খেয়াল করবেন, ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান সহ সমস্ত রুমের সাইজ সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে ডোর, প্রত্যেকটা ডোর কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। তো নতুন করে কিছুই কিন্তু আপনাদের করতে হবে না। আর এই হচ্ছে আপনার জাস্ট এগিয়ে এসেই ফার্স্ট বেডরুম থেকেই আরেকটা অসাধারণ জায়গা এই প্রপার্টির মধ্যে বা এই ফ্ল্যাটটির মধ্যে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। একটা অসাধারণ একটা ভিউ, অদ্ভুত একটা ভিউ। মানে দেখুন, একটা বাড়িতে বা একটা ফ্ল্যাটের মধ্যে ভিউটাই কিন্তু মেন। আপনি চারি জায়গা থেকে যদি এই ধরনের একটা সমস্ত পোর্শন থেকে যদি এই ধরনের একটা ভিউ আপনি দেখতে পান সারাদিন, তাহলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে।
সারাদিন আপনি একটা বাড়ির মধ্যে যদি একদম বদ্ধ ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে, যেখানে আলো নেই, বাতাস নেই, এরকম টাইপের বাইরের দৃশ্য নেই, তাহলে কি ভালো লাগবে বলুন? এই ব্যালকনি থেকে কি ভিউ আপনি পাচ্ছেন? একটু আগেই আমি একটা রুম থেকে যে ধরনের ভিউ আপনাদেরকে ডেসক্রাইব করলাম, সেম অ্যাজ ইট ইজ ভিউ সেই এই ব্যালকনি থেকে পাচ্ছেন। আরও পরিষ্কার দেখতে পারবেন যেহেতু আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। সামনে আপনি যেমন ইকো পার্ক লেক পাচ্ছেন, এদিকে আপনি পুরো যে বিশ্ব বাংলা সরণি, তার ওপর দিয়ে যে মেট্রো লাইনটা গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেট্রো স্টেশন, অলরেডি দেখতে পাচ্ছি একটা মেট্রো স্টেশন, সে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন। তার পরের মেট্রো স্টেশনটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সম্ভবত পরের মেট্রো স্টেশনটা হচ্ছে আপনার ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, সেটাও কিন্তু, অর্থাৎ ব্যালকনি থেকে দুটো মেট্রো স্টেশনের ভিউ পাওয়া যাচ্ছে। তার মানে ভিউটা যে কতটাই দুর্ধর্ষ এবং অসাধারণ একটা ভিউ নিশ্চয়ই আমি আপনাদের বোঝাতে পারলাম। আর ব্যালকনিতে আবার আমরা যেমন কিচেনে গ্রিনারি দেখছি, না তার আগে কোথায় দেখেছি, তার আগে প্রজেক্টের মধ্যে দেখেছি, তারপরে কিচেনে দেখলাম গ্রিনারি যেটা থাকে না, এখানে রয়েছে। এখানে ব্যালকনিতে দেখুন এরকম একটা স্ট্রাকচার করে প্রচুর গাছ এখানে দেখতে পাচ্ছি, আপনার অর্কিড টাইপের গাছ, এছাড়াও অন্যান্য নানা ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনিও করতে পারেন। যদি এই ফ্ল্যাটটি আপনার পছন্দ হয়, আপনি এই ফ্ল্যাটটি নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের গ্রিনারি আপনিও রাখতে পারেন। গাছগাছালির শখ যদি আপনার থাকে আপনিই করতে পারেন। আর এই ব্যালকনিতেও কিন্তু একটা ফ্যানের প্রভিশন রয়েছে, ফ্যান আপনি লাগাতে পারেন, যদিও এখানে ফ্যান দরকার হয় না, কারণ এত হাওয়া থাকে এই ফ্ল্যাটটির মধ্যে। 15 ফ্লোরে দারুণ হাওয়া, চারিদিকে এত খোলামেলা এরিয়া রয়েছে, যার জন্য কিন্তু ফ্যানেরও প্রয়োজন হয় না, এসিরও খুব প্রয়োজন কিন্তু হয় না। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে খুব দারুণ একটা জিনিস এখানে রয়েছে। দেখুন এই যে চেয়ারটা, আরাম কেদারা যেটা আমরা বাংলায় বলে থাকি, এই আরাম কেদারায় বসে আপনি এই কেদারাটাকে, মানে এই চেয়ারটাকে বাংলায়, যেটাকে আমরা বাংলা ওয়ার্ডটা হয়তো আমরা অনেকেই ভুলে গেছি এখন, তো এই চেয়ারে বসে বাইরের দৃশ্যটা দেখতে আর এরকম দুলতে কি অদ্ভুত লাগে বলুন। এরকম দুলে দুলে যদি বাইরের ভিউটা আপনি দেখেন কি অসাধারণ লাগবে ভাবুন তো একবার। তো যাদের নিউ টাউনে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, ভালো ফ্ল্যাট পাচ্ছেন না, কনজাস্টেড এরিয়াতে হয়ে যাচ্ছে, ভালো ভিউ নেই, তো কোনো অসুবিধা নেই, আপনারা নিউ ডোর প্রপার্টির সঙ্গে যোগাযোগ করুন, ফ্ল্যাটটি দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এটুকু গ্যারান্টি নিউ ডোর প্রপার্টিস আপনাকে দিচ্ছে। যাই হোক, চলুন এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। আর সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে বলে দিই, এখানে একটা দারুণ আপনার মিরর রয়েছে, খুব সুন্দর একটা মিরর এখানে পেয়ে যাচ্ছি। আর সমস্ত জায়গায় যেমন লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনি এসির প্রভিশন পাবেন, প্রত্যেকটা রুমের মধ্যেও কিন্তু এসির প্রভিশন রয়েছে, এবং এখানে রয়েছে একটা বিগ সাইজের আপনার ফ্রিজ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিগ সাইজের একটা ফ্রিজ রয়েছে। এদিকে একটা কাভার্ড এরিয়া এখানে রয়েছে জিনিসপত্র রাখার জন্য লিভিং এরিয়াতে। তো চলুন এবার আমরা নেক্সট রুমে যাই। এ হচ্ছে সেকেন্ড বেডরুম, তারপরে কমন ওয়াশরুম, তারপরে থার্ড বেডরুম। আর এখানে এই যে আপনার সেকেন্ড বেডরুম, থার্ড বেডরুম এবং আপনার এখানে কমন ওয়াশরুম, আর এইটা এখানে একটা স্পেস আপনি পেয়েছেন ফয়ার এরিয়া। ফয়ার এরিয়াতে রয়েছে ওয়াশিং মেশিন, এখানে দেখতে পাচ্ছেন বসে ওয়াশিং মেশিন রয়েছে, আর ওপরে একটা কাভার্ড করা রয়েছে। তো এবার চলে আসুন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করি। এ হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুমের কালার কম্বিনেশনটা খুব দারুণ। এ হচ্ছে কাভার্ড এরিয়া, এই ওয়ালে রয়েছে বিশাল বড় একটা কাভার্ড এরিয়া এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে এই ওয়ালে রয়েছে ওয়ালপেপার, খুব সুন্দর কালারফুল ওয়ালপেপার এখানে রয়েছে। এখানে রয়েছে একটি বেড, এবং বেডের দুপাশে স্পেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই ওয়ালে একটা কাভার্ড রয়েছে, প্রায় 2.5-3 ফিটের ডেপথে একটা কাভার্ড রয়েছে, তারপরে এতটা স্পেস রয়েছে, তারপরে এখানে বেড রয়েছে, ঠিক তারপরেও আপনি এতটা স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখুন এখানেও গ্রিনারি যথারীতি, এখানেও কিন্তু একটা বিগ সাইজের দেখুন একটা ইনডোর প্ল্যান কিন্তু এখানে রয়েছে। তো সমস্ত জায়গায় গাছ গাছ আর গাছ, সবুজে ভরপুর, যেটা খুবই প্রয়োজন ফ্রেশ অক্সিজেনের জন্য। গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, আমরা কিন্তু সবাই এটা করব যে গাছ প্রচুর লাগাবো। আর নিউ ডোর প্রপার্টি সবসময় গ্রিনারিতে বিশ্বাস করে, যার জন্যে যেখানেই ফ্ল্যাট দেখায় আগে গ্রিনারিটা দেখানোর চেষ্টা করে আপনাদের। আর এই হচ্ছে ওয়ার্ক স্টেশন, এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, এখানে চেয়ার, এখানে টেবিল রয়েছে। তো চলুন এবার আমরা চলে যাই থার্ড বেডরুমে। আর থার্ড বেডরুমে যাওয়ার আগে
অবশ্যই কমন ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কমন ওয়াশরুম, কোমোড দেখতে পাচ্ছেন, ওদিকে শাওয়ার এরিয়া রয়েছে, এখানে আপনার রয়েছে বেসিন, এখানে একটা বিগ সাইজের মিরর, এখানে গিজার, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনি এটাকে শাওয়ার এরিয়াটাকে গ্লাস কিউবিকল দিয়ে সেপারেট করতে পারেন। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। এবার আমরা থার্ড বেডরুমে যাব। তো চলুন আমরা শেষ যেটা দেখব সেটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে প্রবেশ করলাম, আর থার্ড বেডরুমের পুরো অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে গেল, থিমটা পুরো আলাদা, একটা ইয়েলো থিম পাচ্ছেন। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন পুরো ইয়েলো, আর এই দিকে একটা কাভার্ড রয়েছে, আর এই দিকে পুরো লাইট থিমের ওপরে রয়েছে এই থার্ড বেডরুমটি। থার্ড বেডরুমের এটাই হচ্ছে কিং সাইজের একটা বেড এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, আর বেডের পাশে একটা এখানে রয়েছে একটা চেয়ার, আর ঠিক অপর সাইডে এটা তো থাকবেই সব জায়গায়, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে এই ধরনের ইনডোর প্ল্যান্ট সমস্ত জায়গায় রয়েছে, কিচেনে রয়েছে, ব্যালকনিতে রয়েছে, প্রত্যেকটা বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের ইনডোর প্ল্যান্ট, অর্থাৎ সমস্ত জায়গায় গাছ কিন্তু আছে। তো দেখুন, আর এই যে উইন্ডো থেকে এইবার ভিউটা আপনাদেরকে বলবো। দেখুন, এতক্ষণ ধরে অনেক রকম ভিউ দেখেছেন আপনারা, এই ভিউটা দেখুন, পুরো বিশ্ববাংলা গেটের ক্লিয়ার পিকচার এখান থেকে কিন্তু রয়েছে। দেখুন, পুরো বিশ্ববাংলা গেট এখান থেকে দেখতে পাচ্ছেন, এছাড়াও বিজনেস কনভেনশন সেন্টার সেটাও দেখা যাচ্ছে। এর আগে আপনাদের একটা উইন্ডো বা ব্যালকনি থেকে দুটো মেট্রো স্টেশন দেখিয়েছি, সেটা হচ্ছে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন এবং ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে বিজনেস কনভেনশনের সামনে যে মেট্রো স্টেশন, অর্থাৎ বিজনেস কনভেনশন মেট্রো স্টেশন, যেটা কিনা আপনার বিশ্ববাংলা গেটের একদম পাশে। তো সেই মেট্রো স্টেশন, অর্থাৎ একটা প্রপার্টি থেকে বা একটা ফ্ল্যাট থেকে, একটা কমপ্লেক্স থেকে, তার একটা কমপ্লেক্সের একটা ফ্ল্যাট থেকে আপনি নিউ টাউনের পরপর তিনটি মেট্রো স্টেশন ভিউ একটা প্রপার্টি থেকে বা একটা ফ্ল্যাট থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এই রুম থেকে আপনি পেয়ে গেলেন বিজনেস কনভেনশন মেট্রো স্টেশন এবং বিশ্ববাংলা গেটের ভিউ। ভাবা যায় আপনি ফ্ল্যাটে বসেই বিশ্ববাংলার ক্লিয়ার ভিউ পাচ্ছেন। এটা তো আমি দিনের বেলা দেখাচ্ছি, এটা যদি রাতের বেলা হতো তাহলে কেমন হতো সেটা কল্পনা করে নিন। তো রাতের বেলা ভিউটা কেমন হয়, আমাদের কাছে কিছু পাখির চোখের কিছু ভিউ আছে, তো আপনাদেরকে দেখাবো সেটা কেমন হয়, তাহলেই বুঝতে পারবেন, কল্পনা করে নেবেন যে রুমের উইন্ডো থেকে কেমন লাগতে পারে। তো চলুন এবার আমরা অপর সাইডে যাই, অপর সাইডে সেখান থেকেও আমরা ভিউটা দেখি। জাস্ট আমি কার্টেনটাকে ওপেন করে দেব, ওপেন করে দেখুন, যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে গ্রিনারি, প্রচুর গাছ এখানে রয়েছে। দেখুন, ইনডোর প্ল্যান রয়েছে, এছাড়াও যেহেতু এখানে প্রপার সূর্যের আলোটাও পাওয়া যায়, তো নর্মাল গাছও আছে, সম্ভবত এটা জবা গাছ মনে হচ্ছে, তো জবা গাছের মতোই লাগছে, এখানে জবা গাছ সেটাও রয়েছে, প্রচুর গাছ এখনও হবে, তার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে অনেক টব কিন্তু রয়েছে, এদিকেও একটা ইনডোর প্ল্যান রয়েছে। আর জানলা থেকে বাইরের দৃশ্যটা, সামনে প্রচুর গ্রিনারি, প্রচুর গাছ আমরা দেখতে পাচ্ছি, ইকো পার্ক ভিউ এখান থেকেও পাচ্ছি, এবং মেট্রো স্টেশন, বিশ্ববাংলা গেট, পুরো স্কাইলাইন সমস্ত ভিউ কিন্তু এই উইন্ডো থেকেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের যে উইন্ডোটা দেখালাম সেটা হচ্ছে ইস্টে ছিল, এটা রয়েছে নর্থ ইস্টের রুম। তো এটাই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমের ঠিক বেডের ওপরে একটা দারুণ ওয়াল লাইট আমরা দেখতে পাচ্ছি। তো এই বেডরুমে এসির কানেকশান সেটাও রয়েছে, এখানে ফ্যান অলরেডি সিলিং ফ্যান চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কাভার্ড এরিয়া রয়েছে এবং তার সঙ্গে একটা মিরর রয়েছে, অর্থাৎ বেসিক্যালি এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে, আর ঠিক ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনি এখানে হ্যাঙ্গিং কোমোড, ওদিকে শাওয়ারের স্পেস, আচ্ছা ড্রাই এবং ওয়েট এরিয়া আলাদা আছে, এখানে একটা আপনার বেসিন রয়েছে, বিগ সাইজের বেসিন সেটাও কিন্তু রয়েছে, ওপরে গিজার, সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে। অর্থাৎ আর এই দিকে আপনি ওয়াল জুড়ে এরকম একটা পুরো আপনি ছাদ হাইট পর্যন্ত, পুরো ছাদ পর্যন্ত একটা কাভার্ড এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর, সোবার কালার কম্বিনেশান রয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে। তো এই হচ্ছে থার্ড বেডরুম দেখানো হয়ে গেল, সমস্ত এরিয়া আপনাদের দেখালাম। আবার ব্যালকনিতে যায়, কি প্রাইস আছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলবো, চলে আসো। তো চলে এসেছি আপনার ব্যালকনিতে, আবার এই কারণেই এলাম, ব্যালকনি থেকে ভিউটা দারুণ, আপনাদেরকে আবারও ভিউ দেখাবো। আর কি করব না,
প্রাইসটা কী আছে সেটা তো অবশ্যই জানাবো। আর তার আগে ফ্ল্যাট সাইজটা আপনাদের বলি, 1575, 1575 স্কোয়ার ফিটের 15th ফ্লোরে G+16 অর্থাৎ B+G+16 এই কমপ্লেক্সটি রয়েছে। ব্লক আছে, 7টা ব্লক রয়েছে, 450 ফ্ল্যাট আছে, 450টি ফ্ল্যাট আছে এবং 7 একর অ্যাপ্রক্স 11 থেকে 12 বিঘা ল্যান্ডের উপর এই প্রজেক্টটি রয়েছে। নিউ টাউনের একটা খুব নামকরা প্রজেক্ট এটি, যার নাম হচ্ছে সানরাইজ গ্রিন, যেখানে গ্রিন কিন্তু ভরপুর গ্রিন, পুরো সবুজে সবুজ, কমপ্লেক্সের মধ্যে, কমপ্লেক্সের বাইরে, ইভেন ফ্ল্যাটের মধ্যে এবং কিচেনের মধ্যেও কিন্তু গ্রিন আপনারা দেখতে পাবেন। তো এরকমই একটা দারুণ গ্রিনারি ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখালাম, যার আস্কিং প্রাইস রয়েছে 1.5 CR। তো আর দেরি না করে ইমিডিয়েট উপরে দেওয়া যে নাম্বার অর্থাৎ স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এসে ফ্ল্যাটটি ভিজিট করুন, যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করে বুকিংও করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। সাবস্ক্রাইব করেছেন, করেননি, অবশ্যই করে নিন, কারণ নেক্সট যে ভিডিওটি আসছে সেটা কিন্তু আরও দারুণ। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর আরেকটা জিনিস যেটা করবেন, আই বাটনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন। দারুণ দারুণ ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে। যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।